আজকের ছোট গল্প বেনামি লিখেছেন সাহিত্যিক পল্লবী সেনগুপ্ত। ইঞ্জিনিয়ারিংয়ের পর কলেজ ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে সুদূর আসাম ছেড়ে নিতু কলকাতা শহরে এসেছিল চাকরি করতে। কিছু ভালো লাগতো না ওর। একটা অচেনা শহর, অনেকগুলো অচেনা মানুষজন, কেউ নিজের নেই, কোনো সম্পর্কটাই আপন নয়। কিন্তু তবুও এরই মধ্যে ও কিভাবে যেন প্রেমে পড়ে গেল। প্রেম মানে একেবারেই একতরফা, ওর নিজস্ব একটা অনুভূতি। নীরজ অফিসে ওর ডিপার্টমেন্টের ম্যানেজার। নিতু পাগলের মতো কাজ করে অফিসে। একটাই লক্ষ্য ওর, যদি নীরজকে একটু খুশি করতে পারে। লেডিস হোস্টেলের রুমমেট মেয়েগুলোকে ওর মোটেও পোষায় না। কেমন যেন অতিরিক্ত স্বার্থপর ওরা। আর আছে হোস্টেলের রান্নার মাসি, খুব বুড়ি। ওই মেয়েগুলো বুড়ি রান্নার মাসিকে নিয়ে খিল্লি করত, ওর পিছনে লেগে ওকে উত্ত্যক্ত করতেও ছাড়ে না। নিতুর একদম ভালো লাগে না এসব, কিন্তু ও কিছু বলে না। কি দরকার এদের সাথে বৃথা ঝামেলায় জড়ানোর। ওই রান্নার মাসির সাথে কোনো বাড়তি পীড়িত আর নেই ওর। সত্যি কথা বলতে কি, এই বাঙালি লোকগুলোকেই ঠিক ভালো লাগে না ওর। অফিসেও ওই জন্যই কারোর সাথে কাজের বাইরে বিশেষ কথা বলে না। কিন্তু নীরজ আস্তে আস্তে যেন পুরো প্রাণের ভিতর ছেয়ে যাচ্ছে ওর। নীরজ বাড়তি দুটো কথা বললে ওর দিকে তাকিয়ে বেশি দু একবার হাসলে যেন বৃষ্টি ঝরে পড়ে ওর বুকের ভিতর। কলেজ লাইফে আমনের সাথে ব্রেকআপ হবার পরে যে আর কোনো দিন কোনো ছেলের প্রতি ওর মন এভাবে দুর্বল হতে পারে সেটা কল্পনাও করতে পারেনি নিতু। শুধু নীরজের কথা ভাবতে ভাবতেই যেন কেটে যায় আজকাল ওর দিনগুলো। নীরজকে যেদিন ও জানাবে নিজের মনের কথা, সেই মুহূর্তটা ভেবেই যেন রোমাঞ্চিত হয়ে ওঠে ও। শুধু নীরজের জন্যই তো ও পড়ে রয়েছে এই অপছন্দের শহরটায়। এভাবেই কেটে যাচ্ছিল নিতুর দিনগুলো। কিন্তু হঠাৎ সেদিন বাজ পড়ল বিনা মেঘে নিতুর মাথায়। অফিসে ঢুকেই সেদিনও বুঝতে পারল আজ আবহাওয়া বেশ অন্যরকম। অদ্ভুত এক খুশি মাখা বাতাস যেন দোল খাচ্ছে গোটা অফিস জুড়ে। আসল ব্যাপারটা বুঝতে খুব বেশি সময় লাগলো না। নীরজ স্যারের বিয়ে, নেমন্তন্নর কার্ড চলে এসছে অফিসে। সেই নিয়ে অফিসের মধ্যে সবার জল্পনা আজ তুঙ্গে। নিতুর মনে হলো ওর চোখের সামনে যেন পুরো পৃথিবীটা দুলছে, চারপাশটা যেন ঝাপসা হয়ে আসছে আস্তে আস্তে। নীরজের বিয়ে! কোনো মতে অফিসে 2 ঘন্টা কাটিয়ে বেরিয়ে পড়ল নিতু শরীর খারাপ লাগার দোহাই দিয়ে। অনেক হয়েছে, আর না। এই খারাপ লাগার শহরে অপছন্দের মানুষগুলোর মাঝে আর কী জন্যে পড়ে থাকবে ও? ঠাঠা রোদে নিজের শরীরটাকে টানতে টানতে এগিয়ে চলেছে নিতু।
আর যেন পারছে না। শরীর থেকে ঘাম ঝরছে গল গল করে, মাথাটা ঝিমঝিম করছে। ওই তো, ওই তো দূরে দেখা যাচ্ছে নিতুর হোস্টেল। আর একটু এগোতে হবে, কিন্তু না, আর পারল না ও। হঠাৎ চোখের সামনে নেমে এলো এক রাশ অন্ধকার। মাথাটা ঘুরে গেল দুম করে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ও। বহুদিন পর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মা। ওফ, কি শান্তি স্পর্শে! সারা শরীরে অসহ্য ব্যথা করছে। চোখ খুলতে পারছে না ও, কিন্তু বুঝতে পারছে মা এসেছে কাছে। শুধু মাকে দেখার জন্যই খুব কষ্ট করে একবার চোখ মেলল নিতু। আর চমকে উঠল তখনই। মা কই? এ তো রান্নার মাসি। পরম স্নেহে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক ওর মায়ের মতোই। একদম নিজের খেয়াল রাখো না তুমি। হোস্টেলের ওই পাজি মেয়েগুলোর মতো তো তুমি নও। তাই এবার থেকে আমার সব কথা শুনবে, তুমি বুঝেছ? নইলে কিন্তু আবার এমন হবে। আর এই যে আমি লেবুর শরবত বানিয়েছি, খেয়ে নাও দেখি। আর হ্যাঁ, অল্প কটা ফল এনেছি, খেয়ে নাও। নিতুর চোখ পড়ল পাশের টেবিলে। কয়েকটা কম দামি ফল রয়েছে সেখানে। কত দাম? চিনচিন করে বলল নিতু। ওসব কথা পরে হবে, আগে তুমি সুস্থ হও দেখিনি। নিতুকে আবার জোর করে চেপে শুয়ে দিল বুড়ি। ওরে পাগলি, সব সময় কি সব পয়সা টাকা দিয়ে হয় রে মেয়ে? আমার নাতনির যদি আজ এমন ধারা হতো, আমি কি তাকে ফল কিনে এনে দিতুম নেই? আমার নাতনিটা যে রইল না রে, ডেঙ্গু জ্বরে গত বছরই। তোকে প্রথম দিন দেখেই বুকের ভিতর ধুক ধুক করে উঠেছিল আমার। তোর মুখের গড়ন যে একদম তার মতো। আঁচলের খুঁট দিয়ে চোখ মুছছে বুড়ি। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নিতুর পরম স্নেহে। তুমিও একদম আমার হাম্মির মতো আছে। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেল নিতুর কথাগুলো সদ্য শেখা বাংলায়। দু চোখ দিয়ে টপ টপ জল পড়ছে ওর। এই অপছন্দের শহর আর ভালো না লাগা বাঙালি মানুষগুলোর মধ্যেও তাহলে এমন কেউ থাকতে পারে যে কিনা ভালোবাসতে পারে ওকে। ওর অজান্তেই কখন যেন নাম না জানার সম্পর্ক একটা জুড়ে গেছে ওর এই শহরেই। বুকের ভিতর কুলকুল করছে ওর। অপরিচিত এক অদ্ভুত ভালো লাগা ভরে যাচ্ছে বুকটা। বেনামি সম্পর্কের ভিতরে যে এত ভালো লাগা লুকিয়ে থাকে, সেটা আর আগে কি ও জানতো? বেনামি সম্পর্কের ভিতরে যে এত ভালো লাগা লুকিয়ে থাকে, সেটা আর কি ও জানতো? বেনামি সম্পর্কের ভিতরে যে এত ভালো লাগা লুকিয়ে থাকে, সেটা আর আগে কি ও জানতো? আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
নমস্কার।